যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের, তিনি কে? মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে। অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই, বিশ্বনবীর কোনো বাণী শুনে নাই, সির্ফ বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে। এত সুন্দর ছিল, চাঁদের চেয়েও সুন্দর ছিল। ঠিক কিনা? বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন। মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না, ছিল অন্ধকার। বিশ্বনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো, একবার তারা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। কি রে, কোনটা বেশি সুন্দর? কোনটা বেশি নুরানি? কোনটা বেশি ভাইব্রেন্ট? কোনটা বেশি ফোকাসিং? একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা, একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা। পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, চাঁদের মধ্যে কালিমা দেখা যায়। বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই, কালিমা নাই। পড়েন সুবহানাল্লাহ। সির্ফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে। আমার ভাইয়েরা, আজীবন শুধু ক্ষমা করেছেন, রাগেন নাই। ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুঁড়ি কাঁধের উপর চাপায় দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে? হ্যাঁ? তো আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ, আহমদ হয়ে গেছে মুসলমান। ঠিক কিনা? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো। কিচ্ছু করেন নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিচ্ছু করেন নাই, ক্ষমা করে দিয়েছে। এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো, মানুষের কাছে চেয়ে বেড়া, এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণু ইসলামের কাছে আসলেন। বিশ্বনবীর গায়ে একটা চাদর, রাওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিশ্বনবীর গায়ে, গলিজুল হাসিয়া, এই চাদরের পাশটা, পাইটটা একটু খসখসে। এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? আইসে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, বলো আল্লাহর মাল থেকে, সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে, শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন, ভিক্ষুক আইসা দিছে টান, চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, আপনি কি করবেন? আয়সা যদি কয় দে টাকা দে, চাদর ধরে দিছে টান, ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে, ভিক্ষুকের কি করবেন? পিটানি, মায়ের। আইজো মায়ের, কাইলো আহারে মায়ের। আসছে ভিক্ষা করতে, আয়সা চাদর ধরে টান দিছে। বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন? মুচকি হাসি দিলেন একটা, তার দিকে তাকালেন, মুচকি হাসি। আহা, কি ভুবন রাঙানো হাসি! এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে। সুবহানাল্লাহ পড়েন। মুচকি হাসি দিলেন, বুঝতে পারছে লোকটা বেদুইন, সভ্যতা, সিভিলাইজেশন, ভদ্রতাও শিখে নাই। বললেন, যাও বাইতুল মাল থেকে এই ফরিয়াদিকে, ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও। মাইট দিছে? পিটানি দিছে? মুচকি হাসি উপহার দিছে। কি ধৈর্যশীল! যে মক্কা থেকে বের করে দিছিল, মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের দিন বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিব না, যাও ক্ষমা করে দিলাম। তো এই জন্য বিশ্বনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ধৈর্যশীল হবেন। ধৈর্য এমন একটা গাছ,
যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি, সুবহানাল্লাহ পড়েন। যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয়। তার কোনটা ভালো হয়? আর সব ভালো তার শেষ ভালো যার। তাহলে 5 নম্বরে সবিরিন সবেরাত, সবিরিন ধৈর্যশীল নারী, বুঝতে পারছেন? 6 নম্বরে রব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত, দুইটা তাফসীর। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে? বিনয় অবলম্বন করবেন। হাঁটার সময় বিনয়, কথা বলার সময় বিনয়, কাজের সময় বিনয়, ডিলিংসের সময় বিনয়। অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে। অহংকার একজনের চাদর, তিনি কে? আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলে অহংকার আমার চাদর, আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার। এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না। আমরা বিনয়ী হব, হাঁটার সময় বিনয়ী, কথা বলার সময় বিনয়ী। রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা বিনয়ী হয়। রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে, নম্রতার সাথে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে। কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয়। কি দেয়? অনেকে আছে দেখবেন আপনি ঝগড়া করতে চান না, এরপরও সে তর্ক করে। আছে না নাই? আলহামদুলিল্লাহ, ইপোতে এরকম কেউ নাই। ফেসবুকে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাতপূর্ণ, দেখবেন ওইখানেও তর্ক করে। আছে না নাই? আপনি ওই তর্কের উত্তরে, খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন, এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আছে না নাই? এদেরকে কি করবেন জানেন? কি দিবেন? ভাই সালাম, আমি ভুল তুই ঠিক। কি দিবেন? এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য। বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতের দুইটা তাফসীর। এক তাফসীর হচ্ছে তারা বিনয়ী, তারা কখনো অহংকার করে না। 2 নাম্বার খাশিঈনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায়। নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না। বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের, তিনি কে? মানুষের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে সবচাইতে রব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি। ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার ভয় হৃদয়ে রাখার দরকার আছে না নাই? খাশিঈন খাশিআত, আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি, তুমি তৌফিক দাও, পড়েন আমিন। তাহলে 6 নাম্বার বুঝতে পারছেন? খাশিঈন খাশিআত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের, কার? মনে থাকবে? 7 নম্বরে আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও পুরুষ। যারা দান করে তাদেরকে পছন্দ করে কে?
মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم পড়েন সুবহানাল্লাহ। দানের উপমাকে রব্বুল আলামিন বললেন চারা বীজের মতো। যে ব্যক্তি দান করে, দানের উপমা কোরআনে আল্লাহ বললেন চারা বীজের মতো। এই চারা বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় 7টা শস্য দানা, আর 7টা শীষের ভেতর থেকে 100টা দানা বের হয়। রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যারে দেয় তারে বেহিসাবে দেয়, ঠিক কি না? তার দরবারে কমতি আছে? এজন্য বেশি বেশি দিবেন তো দিবেন। আল্লাহ বলে আনফিক উনফিক আলাইক, এ বনি আদম দে, দিলে তোরে আমি দেব। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে দাও, কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না, এরকম কৃপণ আছে না নাই? পকেট থেকে মাগার বের হয় না, আছে না নাই? পকেট থেকে টাকা বের হওয়া বড্ড ভয়ঙ্কর, এটা কঠিন আছে। এজন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আমি দিলে আমারে দিবে কে? কথা বুঝতে পারছেন? এটা আছে, ধরে রাখবেন না, দিয়ে দেন। এটা 1 কেজি দিয়ে দিলে 2 কেজির একটা ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন? 2 কেজিটা আবার ওনারে দিয়ে দেন, তাহলে 5 কেজিটা ধরবেন। 5 কেজিটা হুজুরের দিয়ে দেন, এরপর 10 কেজিটা ধরবেন। কিন্তু 1 কেজির এটাই যদি ধরে রাখেন, যদি না ছাড়েন, 5 কেজি ধরতে পারবেন? কথা বলেন। এজন্য দিতে রাজি আছেন তো? দান করলে বিপদ তাড়ায় দেয় কে? as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি সাদাকা করবেন, আপনার ফ্যামিলির হেফাজতে রাখবে কে? এই যে এখানে মা বাবা আত্মীয় স্বজন সবাইরে ছেড়ে আসছেন, তাদের প্রোটেকশন হেফাজতের দরকার আছে না নাই? রাজি আছেন? দান করতে রাজি আছেন? দিলে বাড়ায় দিবে কে? দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে। দানশীল ব্যক্তির ছোট্ট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলবে, অনেক বড়। আর এটা যখন আমল নামায় দেয়া হবে, সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা। দানশীল ব্যক্তি আল্লাহর বলবে, আল্লাহ এই আমল নামা তো আমার না, এত সব তো আমি করি নাই। আল্লাহ বলবে এটা তুমি করছো। সে বলবে না আল্লাহ আমি কি সওয়াব করছি? আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ, কতটুকু ইবাদত করছি, আমার একটা হিসাব নিকাশ আছে না নাই? তা আমি আমল করছি এর দূরে, আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিছে, আমি অবাক হব না? সে বলবে আল্লাহ না না, এত আমল আমি করি না, এটা আমার আমল নামা না। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, এটা তোমারই আমল নামা। ওই যে তুমি দান করেছো, কি করেছো? তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, দানের সওয়াব হলো এতটুকু, এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। এতটুকু সওয়াব। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, গাভীর মালিক যেমনি বাছুর হইলে বাছুর পালে। আপনারা দেশে গরু পালছেন? কারা কারা পালছেন দেখি? মাশাআল্লাহ, সবাই তো একেবারে গ্রাম থেকে আসছে। গরু পালছেন না ছাগল পালছেন? গরু পালছেন কারা কারা দেখি? আপনা মান। ছাগল পালছেন কারা? কিছু পালেন নাই কারা? আপনা মান। একবারও যারা হাত তুলেন এবার তারা হাত তুলেন। গরু পালে নাই, ছাগলও পালে নাই, কিছু পালে নাই, এরপর হাত তুলছে। তো এই যে আমরা যারা গরু পালি, গাভী যখন বাচ্চা দেয় খুশি লাগে না? এটার পাইলা পয়সা বড় করে কুরবানির ঈদে বিক্রি করবো, ঠিক কিনা? আল্লাহ বলে গাভীর মালিক যেমনি ছোট্ট বাছুরটারে পালে, আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সওয়াবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমল নামায় ঢুকাই দিছি। এজন্য দান করতে রাজি আছেন? দানে বাড়ে না কমে? সবাই বলতে হবে বাড়ে না কমে? তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না? 7টা বুঝতে পারছেন? 8 নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছি। আস-সাইমিন ওয়াস-সাইমাত, মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ, রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? হ্যাঁ,
আর 2 মাস প্লাস, ঠিক কি না? আর 2 মাস প্লাস চলে আসছে তো। বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান, দেখছেন? আল্লাহ বলেন 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও, যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও, তারা সাইমিন সাইমাত, রোজাদার নারী ও পুরুষ। ভাই কষ্ট হইতেছে? কখন আসছেন আপনি? 2টায়। আরে সকালে 11টায়। তো তোমরা 11টায় আসছো কেন? তোমরা তো আয়সা মাগরিব পড়বা, দেখছেন? আমি 1 ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে। এই ছেলেগুলো 11টার দিকে আসছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইদের হৃদয়ের ইমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও। এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম, একই ঘটনা ঘটতো। আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে। তো অনেক ভাইরা বলছে যে হুজুর আমি রাত 8টায় বা 9টায় বসছি, বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য। এখানে নামাজ, এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারাদিন আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সাইমিন 8 নাম্বার সাইমাত, আওয়াজ করে বলেন সাইমিন সাইমাত, মানে যারা রোজা রাখে, সিয়াম পালনকারী নারী ও পুরুষ। এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগেও এটাকে ফরজ করে দেয়া হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ঠিক কি না? তো এই যে রমজান আসতেছে, রোজা রাখবেন আপনারা সবাই? কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন? পারবেন? পারবেন? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ বলে সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ, শুধু সিয়ামের সওয়াব ছাড়া। কারণ সাওমুলি ওয়া আনা আযী বিহি, এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনায় আল্লাহ বলেন ওয়া আনা উজসাবি, আমি নিজেই হব রোজার প্রতিদান, আমি নিজেই হব প্রতিদান। কারণ অন্য ইবাদতের জন্য তোমরা হুর পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের বালাখানা পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের নাজ নেয়ামত পাবা, সিয়ামের জন্য তোমরা আমি আল্লাহরে পাবা। খুশি না বেজা? রোজা রাখবেন সবাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে, 8টা গেটের মধ্যে মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, ওই গেটের নাম হলো রায়্যান। গেটের নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে। ইফতারির সময় কি কষ্ট, গলা ফেটে যায়। সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম, সামনে যে মিনারেল ওয়াটার 100+, লেবুর শরবত, তরমুজের শরবত, খাইতে মনে চায় কিন্তু খাই না, একজনের ভয়, তিনি কে? আল্লাহ। এই যে কষ্ট করছেন, তৃষ্ণার কষ্ট পেয়েছেন, আল্লাহ বলে ওই দিন রায়্যান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা, লাল গালিচার সংবর্ধনা। আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে, ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো, চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠাইয়া দেবো। কোন সুবহানাল্লাহ। সাইমিন সাইমাত, রাজি 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 রাজি। 9 নাম্বার আল্লাহ বললেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 9 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যৌন সংযমী হয়। ইয়াংদের ওয়াজ আসছে, এবার আসল জায়গায় হাত দিছে হুজুরে। হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা তাদের প্রাইভেটকে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা তাদের প্রাইভেটকে হেফাজত করে তারা সেদিন ক্ষমা পাবে। যারা বিয়ের আগে ফষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না, যারা রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, তারা চিল্লায় বলেন ঠিক কিনা?
ক্ষমা তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না। ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, মানুষ হুট করেই এই অশ্লীল পাপ কাজে জড়ায় না। প্রথমে চোখাচোখি হয়, ঠিক কিনা? প্রথমে চোখে চোখে কথা হয়। এজন্য ইসলাম এই চোখটারে হেফাজত করতে বলে। চোখটারে নামান, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট। চাইলেই যা মনে চায় দেখা যাবে না। এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি। এখানে আমাদের তামিল ভাইরা থাকে, এখানে মালয় মুসলমানরা থাকে, এখানে আমাদের চাইনিজ ভাই বোনেরা থাকে। আমাদের মেয়েরা হেজাব পরে বেরোয়, তাদের মেয়েরা কি বেরোয় না। তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলবে, কিন্তু আমরা ওদিকে তাকাতে পারবো না। এক নজর যেতে পারবে, কিন্তু দ্বিতীয় নজর দিতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি ভুল করে পড়ে যায় তোমার দেখতে মনে চাইবে, কিন্তু চোখ নামাও, কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসের নাজ নেয়ামত ভোগ করতে চাও, চোখ নামাও। যুবক ভাইরা, চোখ নামাইতে হবে। কি করতে হবে? যুবকদের গলার সাউন্ড নাই এখন, আসল জায়গায় ধরছে আজারি হুজুর। এখন চোখ নামাইতে হবে। দেখতে মনে চাইবে, নজর দিতে মনে চাইবে, কিন্তু নজরের লাগাম টানতে বলেছে কে? আল্লাহ। অপেক্ষা করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ। কি সুন্দর ইসলাম। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, বিয়ের পরে পরকীয়াও হারাম। শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিয়ে করতে হবে। রাজি সবাই? অবিবাহিত কে কে আছে এখানে দেখি? হুজুর অনেক কষ্ট। আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও। পড়েন আমিন। রূপবতী, গুণবতী, নেককার, মুসলিমাত, মুমিনাত, কানিতাত, সাবিরাত, সাদিকাত, সাইমাত, এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বউ হওয়ার তুমি তৌফিক দাও। পড়েন আমিন। বিশ্বনবী বলেন আমার ভাইরা, আন-নাযার সাহামুন মিন সিহামি ইবলিস, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এজন্য নজর দিলে ভেজাল আছে না নাই? প্রথম নজরে ক্ষমা। হাঁটতেছেন, যাচ্ছেন, চোখ পড়ে যাচ্ছে, নিচে তাকান। ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান। আপনি তাকাবেন না, তাকাবেন না। এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই ইবলিসের এই ফাঁদে যেন আমরা পা না দেই। আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? 9 নাম্বার আমরা বুঝে গেলাম। সব শেষ। আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ। আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্না লিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে উত্তর দেন। খাওয়ার আগে, খাওয়ার পরে, বিপদের কিছু শুনলে, ভবিষ্যতের কিছু বলতে গেলে, আশ্চর্যজনক কিছু দেখলে, রাজি আছেন? এরাই হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যারা শয়নে স্বপনে সব সময় জপে কারে? জোরে বলেন, জপে কারে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা হলো আমার ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে, বসে বসে আমারে জপে, শুয়ে শুয়ে আমারে জপে, বাসের মধ্যে বসে আমারে জপে, ড্রাইভিং করার সময় আমারে জপে, ঘুমের আগে আমারে জপে, ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে। ঠিক কি না?
যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন? লাফায় লাফায় করবেন জিকির, হ্যাঁ পারা যাবে? আপনি লাফ দিয়ে ওইদিকে, উনি এইদিকে, কয়েকজন আমার মাথার উপর আইসা, পারবেন না? এভাবে করবেন? কেমনে করবেন? হ্যাঁ, আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, মন গড়া পন্থায় জিকির করো না, আমি আল্লাহ যেমনি শিখিয়ে দিয়েছি তেমনি জিকির করবা। রব্বুল আলামিন কেমনে জিকির শিখালেন? আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করো, ঠিক কি না? মনে মনে। কেমনে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে করো। ওয়া তাদাররুআন, বিনীতভাবে করো, ভদ্রতার সাথে করো। ওয়া খীফা, অন্তরে ভয় রেখে। দুনাল জাহারি বিল কওল, মুখ দিয়ে বেশি চিল্লাফাল্লা করো না। এইভাবে জিকির করলে কবুল করবে কে? তালিম, জিকিরের তালিম যখন হয় তখন আওয়াজ করে জিকির করা জায়েজ আছে, কিন্তু রেগুলার সব সময় জিকির হবে মনে মনে। রাজি আছেন নাকি লাফায় লাফায়া? লাফাবেন, ফালাবেন, আওয়াজ করবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় জিকিরগুলো করবেন। রাজি আছেন তো? জিকির করলে লাভ না লস? কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, কি লাভ? আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি মনে মনে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো আছে। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন, বান্দা যদি সমাবেশ করে আমারে ডাকে, আমি ফেরেশতাদেরকে নিয়ে তার চেয়ে বড় সমাবেশ করে বান্দারে ডাকি। এই যে আজকে আমাদের মহা অধিবেশন হয়েছে না একটা, এই সমাবেশে আল্লাহর জিকির করছি না? আল্লাহ তাআলা এর চেয়ে বড় সমাবেশ জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে, জিকির করতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, এইখান থেকে এটারে কি বলে? আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। জিকির করলে লাভ না লস? মনে মনে, আস্তে আস্তে, সুন্দরভাবে, ভদ্রভাবে জিকির করতে হবে, ঠিক কি না? কি জিকির করব? মাশাআল্লাহ। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটা বাক্যের মধ্যেই আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখন আপনাদেরকে এই চারটা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি? তালিম বা ট্রেনিং এর জন্য এরকম আওয়াজ করে জিকির করা জায়েজ, এটা না জায়েজ না। কারণ আমি আওয়াজ না করলে আপনারা বুঝবেন কেমনে? আপনাদেরটা শুদ্ধ হচ্ছে কিনা আওয়াজ না করে বললে আমি বুঝবো কেমনে? এটা জায়েজ। তো তালিম যখন শেষ, একা একা যখন করবেন নামাজের পরে, মনে মনে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পারা যাবে? সাহাবারা বলতেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, সাহাবারা বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতের এই গিরাতে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পারা যাবে? এবার জিকির করতে রাজি আছেন তো? জিকির করলে হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না, প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য হৃদয়ের খাবার কি? আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন হৃদয়ের খাবার কি? এজন্য কলবে কি বসাবেন? জিকির বসাবেন নাকি আয়না বসাবেন? কলবে কি বসাইতে হবে? জিকির না আয়না? আমাদের দেশে একদল কলবে কি বসায় আর কি বলে? আয়না বসাইয়া দেমর দয়াল বাবা আয়নার কারিগর। আহারে আয়না কারিগর, আয়না বসাইয়া দেমর। এবার বলেন কলবে কি বসাবেন নাকি আয়না? রাজি আছেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। আমার জিকির যে করে না, হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ। তার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আর সব সময় আল্লাহর জিকির যে করে তার হৃদয়টারে প্রশান্ত করবে কে? আল্লাহ। তাহলে 10 নম্বর জিকির। যারা জিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন? ক্ষমা, ক্ষমা এবং মহাপ্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন? গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 10টা। আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান। বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর। In terms of getting rewards, male and female, they are equal, totally equal. সমান। আপনি যদি মসজিদুল হারামে নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি পড়লেও 1 লক্ষ রাকাত, আপনার বউ পড়লেও। আপনি কুরবানি করলে যেই সওয়াব, আপনার বউ কুরবানি করলেও। আপনি রোজা রাখলে যেই সওয়াব, আপনার মা রোজা রাখলেও। এজন্য আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি মেলের পাশাপাশি ফিমেল, ম্যাসকুলিনের পাশাপাশি ফেমিনিন জেন্ডারকেও একসাথে করে 10টা গুণের কথা বললেন। আমি একবার শুধু উচ্চারণ করব। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন, মুসলিমাত, অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী। মনে আছে? 1 ঘন্টা আগে যে ক্লাস শুরু করছিলাম, মনে আছে? 2 নম্বরে মুমিনিন, মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। কানিতিন, কানিতাত, অনুগত নর নারী। সাদিকিন, সাদিকাত, সত্যবাদী নর নারী। সাবিরিন, সাবিরাত, ধৈর্যশীল নর নারী। খাশিঈন, খাশিআত, বিনীত নর নারী। মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, দানশীল নর নারী। সাইমিন, সাইমাত, সিয়াম পালনকারী নর নারী। হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে। যুবকরা মনে আছে তো? সব শেষে জাকিরিন, জাকিরাত, জিকিরকারী নারী ও পুরুষ, যারা সব সময় আল্লাহরে ডাকে, যারা সব সময় বিপদে আপদে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে? আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। আমরা কিয়ামতের দিন আল্লাহর সেদিন ক্ষমা যেন লাভ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, সেই জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আমরা ধন্য হতে পারি, আমরা পড়ি আমিন। এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর করলাম, যেখানে নর নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার। আমল করা যাবে তো? যা শিখলেন কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া যাবে তো? সিম্পল। সূরা আহজাব আয়াত নাম্বার 35 খুঁজলেই পেয়ে যাবেন। রিভাইজ করেন, অন্যের কাছে পৌঁছে দেন। সর্বশেষে আজকের সর্বশেষ টেক অ্যাওয়ে মেসেজ, বঙ্কুজ মেসেজ হচ্ছে এই আমলটা সাথে করে বাড়িতে নিয়ে যাইতে হবে। পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এশার সালাত যারা পড়েন নাই, এখনই আজান হবে, ওযু করে এই মসজিদে জামাতে নামাজ পড়ে আমরা বিদায় নেব। রাজি আছেন তো? আবারো হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি